সরবেরিয়া আন-নূর মিশনের পুনর্মিলন উৎসব হয়। এই মিশনের প্রাক্তন ছাত্রছাত্রী, ডাক্তার, উকিল কিংবা বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সকলেই বর্তমান সম্পাদক জাকির হোসেনের ডাকে সাড়া দিয়ে পুনর্মিলন উৎসবে উপস্থিত হয়েছিলেন। 23শে জানুয়ারি থেকে পুনর্মিলন উৎসব শুরু হয়, চলে 26শে জানুয়ারি পর্যন্ত। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 25শে জানুয়ারি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে 700 জন মানুষ চক্ষু পরীক্ষা করেন এবং তাদের ফ্রিতে চশমা বিতরণ করা হয় এবং ছানি অপারেশনেরও ব্যবস্থা করে দেওয়া হয়। শেষ দিনে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। প্রাক্তন গুণী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। প্রাক্তন বর্তমান সমস্ত ছাত্রছাত্রী একসঙ্গে খাওয়া দাওয়া করেন এবং বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। শেষ দিনে দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শেষ দিনে উপস্থিত ছিলেন সন্দেশখালী এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুসলিম শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটা 1987 সালে এর ভিত্তি প্রস্তাবন করেছিল। যিনি আজকের আমাদের মধ্যে নেই, এই ডক্টর হামিদ সাহেব এবং আমাদের সাইফুদ্দিন ভাই সাহেব, পীর সাহেব, আমাদের ফুরফুরা শরীফ, ওনারই দুজনের হাত থেকে আমরা এখানে ভিত্তি স্থাপন করার পর থেকে এই চলে আসছে এই পর্যন্ত। এবং এখন যা এর পরিধি, মানে যেভাবে আন-নূর মিশন এবং এতিমখানা যে চলছে, তাতে আমরা খুব গর্বিত। এবং বিভিন্ন জায়গার, বিশেষ করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলার থেকে এখানে ছাত্রছাত্রীরা আসছে এবং আমরা খুব গর্ববোধ করি যে আজকের আমাদের এই সন্দেশখালী একটা প্রত্যন্ত এলাকা, সুন্দরবন এলাকার মধ্যে এরকম একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এখন ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যাপারটা কথা বলেছে, আমাকে তো এক্ষুনি বললো, আমি সভাপতির সঙ্গে কথা বলবো। আমি আশা করি সভাপতি এতে না করবে না এবং আমি চেষ্টা করব এখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। হচ্ছে অনুষ্ঠানের সেই দিন আমরা শুরু করেছিলাম 23শে জানুয়ারি থেকে। সেখানে বাচ্চাদের খেলাধুলো ছিল, বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান এবং সন্ধ্যাবেলা ও সান্ধ্যকালীন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর 24 তারিখেও আমাদের ওই খেলার ফাইনাল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 25 তারিখে আমরা চক্ষু শিবির ক্যাম্প করেছিলাম। প্রায় 1000-এরও বেশি মানুষ এসেছিল। বিনা পয়সায় চক্ষু শিবির ক্যাম্প এবং চশমা প্রদান, মানে বিনা পয়সা, একদম সম্পূর্ণ ফ্রি। তো আমরা 1000 মানুষের দিতে পারিনি, আমরা খুব দুঃখিত। আমরা 500-700 মানুষের দিতে পেরেছি। তো আশা করছি আগামী বছর আমরা আরও প্রোগ্রামটাকে বড় করে যাতে 2000 মানুষ পায় তার একটা অ্যারেঞ্জ আমরা করব। ডাক্তারবাবু যারা এসেছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে, সেইভাবে এগোচ্ছি। আর আজকের যে শেষ অনুষ্ঠান আছে বা চলছে, এখানে আমরা আমাদের কাছের মানুষ এবং সেই 1987 সাল থেকে সহযোগিতা করছেন আমাদের মাননীয় মুসলিম শেখ মহাশয়, যিনি এখন বর্তমানে সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছেন। তিনিও আমাকে বিশেষভাবে সহযোগিতা করেন এই কাজগুলোয়। আজও তিনি আছেন এবং তিনি আমাদের ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি মানে জীবদ্দশায় যতদিনই বেঁচে থাকবো ততদিন এই প্রতিষ্ঠানকে যতটা পারি আমার তরফ থেকে সহযোগিতা করব। এর জন্য তো ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং ওনার দীর্ঘায়ুও কামনা করি। এবং পরের প্রোগ্রাম আমাদের আছে সান্ধ্যকালীন বাচ্চাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজকে, এবং পুরস্কার বিতরণী। যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিটিটিভ খেলায় অংশগ্রহণ করেছিল তারা খুব ভালো পারফরমেন্স করেছে। সেই খেলাধুলোতে ছিল লং জাম্প, হাই জাম্প, রান, আরও বিভিন্ন রকম যে স্পোর্টসের খেলা হয় সেগুলো ছিল এবং প্রত্যেকটা ইভেন্ট খুব আনন্দের সহিত গ্রহণ করে ছেলেরা। এটা একটা আনন্দের ব্যাপার। কিছু প্রাক্তনী ছিল, কম্বল বিতরণ যেটা আপনি বললেন সেটাও আজকের প্রোগ্রামে, লাস্ট প্রোগ্রামে ছিল। আমরা অনেক দুস্থ পরিবারকে কম্বল, শীতকালীন যে কম্বলটা আমরা দিতে পেরেছি এবং এখনও দেওয়ার কাজটা চলছে। আজকে সারাদিন প্রায় তাদের ওই কম্বল বিতরণের কাজটা চলবে। সেখানে প্রচুর মানুষের একটা ভিড় হয়েছে, প্রায় 2000 মানুষ এখানে আছে। এবং সন্ধ্যাবেলা আমরা প্রাক্তনী যারা এখান থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বা মাস্টার, পোস্ট মাস্টার এরকম হয়েছে, তারাও এসেছিল। তারা বিরাট এনজয় করেছে। সকালবেলা তারা চলে গেছে আমাদেরকে বিরাটভাবে এর শুভেচ্ছা জানিয়ে তাদের, কারণ প্রত্যেকেই একটা জবের সঙ্গে যুক্ত হয়ে গেছে, গভর্নমেন্ট, বেসরকারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার। তো তারা আমাকে বলেছে, স্যার আমরা শত কাজের মাঝখান দিয়ে এই প্রতিষ্ঠান থেকে যেহেতু আমরা প্রতিষ্ঠিত হয়েছি, এসেছিলাম এবং এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের তরফ থেকে যদি কোনো সহযোগিতা থাকে আমরা সবসময় আপনাদের পাশে থাকব।
আরেকটা এরকম দেখেছিলাম মেদিনীপুরে একটা আমি এরকম মানে খুব সুন্দর এরিয়ার মধ্যে যে এরকম আননোন মিশন যে সেজে উঠবে আমিও ভাবতে পারিনি। যে আমারও মনের মধ্যে একটা এরকম প্রভাব আসলো যে ওই মিশনের মাধ্যমে গিয়ে যদি কোনো দুস্থ মানুষদেরকে কোনো সাহায্য করা যায়, যে চোখের ব্যাপারটা, কারণ সারা বিশ্ব জুড়ে মানুষের চোখের সমস্যা, যে আমি এই চোখের সমস্যাটা দূর করবো এইভাবে যে বিনামূল্যে তাদেরকে চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে একটা চশমা দেবো। তো আমি রোটারি মহানগর নেত্রালয় হসপিটালের সঙ্গে যোগাযোগ করি, আমাদের ম্যাডাম মানে কারিমা খাতুন, উনি হচ্ছে হসপিটালে আছেন। তো ওনার আজকের আমার চশমা ছিল 250, কিন্তু পেশেন্ট হয়েছে 500-র অধিক, মানে 700-র কাছে এরকম। মানে আমি তো আর পাচ্ছি না, মানে দেখতে 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 মানে 4টে, 4:30, 5টা বাইরে চললো। মানে এটা একটা মানে গৌরব, মানে এ নিয়ে এত যে